দেখাচ্ছি, শব্দ করিস না। সবাই মিলে ওকে আড়াল করে নিয়েছো। একে বুঝি বউ বলে? বিয়ে বাড়িতে এই মেয়েটা এলো কোথা থেকে? কি অলক্ষণে কথা! নে মা, খেয়ে নে তো। খেয়ে নাও। কত সুন্দর সুন্দর খাবার, আগে কখনো দেখিনি আমি। ছাট 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 ছাট। আহা, নাও জলটা খাও। এরকম ভাবে কেউ খায় নাকি? হ্যাঁ, গলায় আটকে মরবি তো। আস্তে আস্তে খেতে হয়, কেমন? ওরকম ভাবে কেউ বসে? আমার মতন করে বসো, বসো। হ্যাঁ, আমার মতন করে বসো। আমি তো ওরম ভাবেই খাই। এরকম করে নিয়ে এরকম করে অল্প অল্প করে খেতে হয়। আরে অতটুকু বাচ্চা মেয়ে জঙ্গলে কাপালিকের কাছে থেকে ও যে ঘর সংসার কিছুই শেখেনি। এইভাবে চুপটি করে বসে আস্তে আস্তে খাবি, কেমন? তোমায় কি সুন্দর দেখতে। গলায় এগুলো কি পরেছো? হার, সোনার হার। আজ আমার বিয়ে তো, তাই। তুই সাজিস নি কেন? বিয়ে বাড়িতে এমন কেউ কাঙালের মতো আসে? আমি তো সাজতে জানি না, আমার তো হার নেই। তুমি কোথায় পেলে গো সোনার হার? আমার বাবা মামায় গড়িয়ে দিয়েছে বিয়ের জন্য, বেনে বাড়ি থেকে। সব বাবা মাই বিয়ের সময় মেয়েদের গড়িয়ে দেয়। আমার তো বাবাও নেই, মাও নেই। আমার খাওয়া হয়ে গেছে। আচ্ছা চল, তোকে একটা সুন্দর শাড়ি পরিয়ে দিই। আয়। কপালকুণ্ডলা এখনো ফিরল না রে মা। গ্রামের বিয়ে বাড়ির জাঁকজমক, আলো বাজনা, ভালো মন্দ খাবার, এসবের মোহকে গ্রাস করেছে। তুই চিন্তা করিস না, আমি ফিরিয়ে আনবো ওকে তোর কাছে। আমি ফিরিয়ে আনবো ওকে। দেখো তো ঠাকুরন, চিনতে পারো কিনা? ও মা, কি সুন্দর দেখাচ্ছে আমার মেয়েটাকে। যা বলেছো গো। আয় মা, চল তোকে একটু আলতা পরিয়ে দিই।
নজর না লাগে, ঠিক যেন প্রতিমার মতো, ঠিক যেন বিয়ের কোণে। তোমরা দেখো, একদিন আমার এই মেয়েরও বিয়ে হবে, কার্তিকের মতো বর হবে। কিন্তু মাটান, বিয়ের জন্য তো গয়না লাগে। আমার তো বাবাও নেই, মাও নেই, কে গড়িয়ে দেবে? কেন মা, আমি তো আছি, তোর ঠাকুর বাবা আছে, আমি গড়িয়ে দেবো তোকে সোনার গয়না, তোর বিয়ে দেবো। কি মজা, কি মজা, আমার বিয়ে হবে, হলুদ হলুদ গয়না হবে, কি মজা, কি মজা। বর এসে গেছে, চলো 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 সবাই চলো, বর এসে গেছে। যত আনন্দ করার সব করে নে কুণ্ডলে, আমি আসছি তোর সব আনন্দ ঘুচিয়ে দিতে। তোর জন্য আজ শাস্তি পাবে গোটা গ্রাম। আমি দুর্লভপুরের প্রত্যেকটা মানুষ আজ বুঝবে বাবা কাপালিকের কাছ থেকে তার কুণ্ডলেকে কেড়ে নেওয়ার চেষ্টা করলে তার ফল কি হতে পারে। এটা বিয়ে? বিয়ে কেন হয় মাঠান? হ্যাঁ রে মা, এটাই বিয়ে। তুই একটু বড় হ, তবে জানতে পারবি বিয়ে কেন হয়। সরস্বতী দিদি চলে যাবে, আর কষ্ট হবে না? বিয়ে করলে চলে যেতে হয় কেন? ওই ওরা বলছিল। এটাই তো নিয়ম রে মা, মা দুর্গাও তো গেছেন, তেমন প্রতিবার পুজোতে আসেন। মেয়েদের এটাই জীবন। আমি কোথাও যাব না, তোমার কাছেই থাকবো। মারে, তুই সত্যিই লক্ষ্মীর বিধি মেয়ে। তুই নিশ্চয়ই ব্রাহ্মণের মেয়ে। আপনি ওকে গাঁয়েই রাখুন ঠাকুর গিন্নি, আমরা সকলে মিলে ওকে মানুষ করব। দেখি ভৈরব কাপালিকের কত ক্ষমতা, কি করে তুলে নিয়ে যায় এই মেয়েকে। তাকে সত্যি সম্ভব মোড়ল মশাই? কেন সম্ভব নয়? আমি এই গাঁয়ের মোড়ল, আমি বলছি এই মেয়ে এই গাঁয়েই থাকবে। সত্যি? আমি গায়ে থাকবো মাঠান, তোমার কাছে থাকবো। কুণ্ডলে! কুণ্ডলে!
হিঁদুর ঘরের বিয়ে এমন কথায় কথায় শেষ হয়ে যায় না ভাই। পদ্মা যেমনই হোক, ও তোর স্ত্রী, অগ্নি সাক্ষী করা ভাঙা কি এত সহজ? তারা মন্দ, কিন্তু আমার ভাই তো নয়। তোকেই পদ্মাকে নিজের মতন করে গড়ে পিঠে নিতে হবে। তোকে পদ্মাকে এবারের উপযুক্ত করে তুলতে হবে। পারবি না ভাই? বল পারবি না? চলো 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 পাল্টাই।